দুর্নীতির এখানে শেষ নয়। বাংলাদেশের শিক্ষা দুর্নীতির আরেকটি উদাহরণ হলো সাবজেক্ট ভিত্তিক প্রাইভেট কালচার। এখানে ক্লাসে যে শিক্ষকরা আপনাদেরকে নির্দিষ্ট সাবজেক্ট পড়ান, ওই শিক্ষকের কাছে আপনাকে প্রাইভেট পড়তে হবে। আপনি যদি ওই স্যারের কাছে প্রাইভেট পড়েন, তাহলে ওই স্যার পরীক্ষার আগের রাতে আপনাকে সকল প্রশ্ন দিয়ে দেবে এবং আপনি তাহলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন, আপনি ভালো মার্ক পাবেন। আর অন্যদিকে যে ছাত্ররা ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে না, তারা যদি ভালো পরীক্ষাও দেয়, তাহলেও তাদেরকে নাম্বার কমিয়ে দেওয়া হয়। দুর্নীতি শুধু এখানে সীমাবদ্ধ নয়। কিছুদিন আগে খবর দেখলাম, একজন প্রধান শিক্ষক, তাকে সরকারিভাবে সাইকেল দেওয়া হয়েছে, যারা অসহায় ছাত্র, যাদের বাসা অনেক দূরে, তাদেরকে সাইকেল উপহার দেওয়ার জন্য। কিন্তু ওই শিক্ষক কি করেছে? ওই অসহায় ছাত্রদের সাইকেল উপহার দেয়নি, সে তাদেরকে না দিয়ে তার যে নাতনি, তার নাতনিকে সাইকেল উপহার দিয়ে দিয়েছে। তাহলে বুঝুন, একজন স্কুলের প্রধান শিক্ষক সে যদি এরকম দুর্নীতিবাজ হয়, তাহলে কি জাতির কি একটা অবস্থা, জাতির জন্য এটা অনেক একটা লজ্জার বিষয়। আরেকটা খবর দেখলাম যে আপনার এখন তারেক রহমান সরকার আসার পর থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে আপনার রুটি এবং ডিম, যারা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1, 2, 3, 4 এরকম বাচ্চাদেরকে রুটি ডিম দেওয়া হয়, যাতে তারা অন্তত খাবার খাওয়ার জন্য হলো অন্তত স্কুলে আসে। সেই রুটি ডিম নিয়ে কি হয়েছে, ছাত্রের কাছে রুটি পাওয়া যায়নি। ওই রুটি পাওয়া গেছে ওই স্কুলের যে ম্যাডামের ভিন্টি ব্যাগের ভিতরে রুটি পাওয়া গেছে। আর যারা রুটি পায়, যেসব ছাত্ররা রুটি পায়, আরেকটা খবর দেখেছি যে ছাত্ররা রুটি পেয়েছে, রুটিটা দেওয়া হলো আপনার পুরো একবারে মানে ডেট ফেল রুটি, আর ডিমও দেওয়া হয়েছে পচা ডিম। মানে কি একটা অবস্থা! আপনি যদি রুটি ডিম পান, তাহলে আপনি এই ডেট ফেল, এসব পচা ডিম এগুলো পাবেন। আর যদি না পান, তাহলে নাই পেলেন, এগুলো আবার চলে যাবে আপনার ম্যাডামের ব্যাগে। মানে কি একটা অবস্থা! শিক্ষক দুর্নীতিবাজ, ম্যাডাম দুর্নীতিবাজ, মানে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবকিছু দুর্নীতি দিয়ে ভরে গেছে। মার্কশিট আনতে যাবেন, সার্টিফিকেট আনতে যাবেন, সেখানে আপনাকে টাকা দিতে হয়েছে। মানে এই টাকাটা তো অলরেডি যখন আপনি ফর্ম ফিল আপ করেন, তখনই তো টাকাটা দিয়ে দেন, তাহলে কেন আবার আপনাকে টাকা দিতে হবে? এবার প্র্যাকটিক্যালে ফুল মার্ক পাওয়ার জন্য আপনাকে আবার টাকা দিতে হবে, না হলে আপনি 25 পাবেন না। আবার আপনি 9, 10, 8, 7 এসব ক্লাসে পড়েন, আপনি ইংলিশ, গণিত, বিজ্ঞান এসব সাবজেক্টে আপনি ভালো পারেন, কিন্তু আপনি আপনার ক্লাসে যে টিচার, ওই স্যারের কাছে প্রাইভেট পড়েন না, এর জন্য টিচার আপনাকে কম নাম্বার দিয়ে দেবে। আবার আপনি প্রাইভেট পড়েন, আপনি সারা বছর কোনো কিছু করবেন না, আপনার কোনো পরিশ্রমই করতে হবে না। আপনি পরিশ্রম ছাড়াই স্যারের কাছে পরীক্ষার আগে 1 মাস 2 মাস প্রাইভেট পড়বেন, ওই প্রাইভেটের আগে পরীক্ষার আগের দিন রাত্রে ওই স্যার আপনাকে সকল প্রশ্ন দিয়ে দেবে, আপনি এমনিতেই ভালো নাম্বার পাবেন। তো এটা নিয়ে আমাদের আর কোনো চুপ থাকা যাবে না। আমরা যতই চুপ থাকবো, আজকে এই জেনারেশন, আমরা আজকে দুর্নীতির শিকার হচ্ছি, কিছুদিন পরে যারা জিন আলফা, তারা দুর্নীতির শিকার হবে।